হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে পার্টস অফ স্পিচের প্র্যাকটিস সেশন নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পার্টস অফ স্পিচের উপরে যে ক্লাসটি আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নাও, আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আজকে অনেক কিছু শেখার আছে আজকের এই সেশন থেকে। So welcome you all to my channel Shumana's E2 Learning, and you're with Shumana to learn English easily. So stay with me till the end. আজকের এই প্র্যাকটিস সেশনে পার্টস অফ স্পিচের কিছু এক্সারসাইজেস আমি তোমাদের করতে দেব, কিন্তু সেটা কিভাবে করবে আমি তোমাদের একটু বলে দিই। আমি যখন একটা করে সেন্টেন্স বলবো, তোমরা সেটা শুনলে 2 to 3 সেকেন্ডের জন্য ভিডিওটা পজ করে দিলে, ঠিক আছে? এবার শুনে নিয়ে তোমাদের আনসারটা তোমরা লিখে নাও। এবার আফটার 2 to 3 সেকেন্ড আবার যদি ভিডিওটা রিজিউম করো, তখন আমি আমার নেক্সট আনসারটা, ওই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু তোমাদের বলবো। তো সেটা তোমাদের আনসারের সাথে তখন তোমরা চেক করে নিও, ঠিক আছে? কেমন? তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। State the parts of speech in the following sentences. State the parts of speech in the following sentences. মানে কোনটি কি পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করো। I know English. I know English. Here I is pronoun. Know is verb. And English is a noun. এখানে দেখো আই হলো প্রোনাউন অ্যান্ড ইট ইজ সাবজেক্ট অলসো, মানে আমি জানি ইংলিশ। তো এখানে আমি সাবজেক্ট, যেহেতু আই এখানে, তাই আইটা প্রোনাউন হলো। অ্যান্ড আমির পরে দেখো ভার্ব বসেছে। নো মানে জানা, জানা হচ্ছে একটা কাজ, তাই জন্য এটা ভার্ব। অ্যান্ড ইংলিশ, দেখো এটা নাউন, একটা সাবজেক্টের নাম। অ্যান্ড ইট ইজ অলসো প্রপার নাউন বিকজ এটা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, তাই ইংলিশ ইজ আ নাউন। উই লাইক হেলদি ফুড। উই লাইক হেলদি ফুড। এখানে দেখো এই সেন্টেন্সে উইটাও কিন্তু প্রোনাউন অ্যান্ড উই অলসো সাবজেক্ট, বিকজ উই এখানে সাবজেক্ট কেন? কারণ পুরো বাকি সেন্টেন্সটা উই এর ব্যাপারেই বলা হয়েছে, মানে আমরা আমরা হেলদি ফুড পছন্দ করি। লাইক মানে পছন্দ করা, তাই লাইক হয়ে গেল এখানে ভার্ব। হেলদি ফুড, আমি আগে ফুডটা বলবো। ফুড হচ্ছে একটা খাবার, খাবার হচ্ছে নাউন, সো ফুড হলো নাউন। এবার নাউনটা কেমন, ফুডটা কেমন, সেটা বলার জন্য আমরা কিন্তু এখানে হেলদিটা ইউজ করেছি। তাহলে হেলদিটা কি, কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ, বিকজ এটা নাউনকে ডিসক্রাইব করছে, তাই জন্য হেলদি হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। রেখা অ্যান্ড রেনু স্যাট টুগেদার। রেখা অ্যান্ড রেনু স্যাট টুগেদার। দেখো এখানে দুটো নাউন আছে। কি কি নাউন? রেখা অ্যান্ড রেনু, বিকজ এটা পার্সনের নাম বোঝাচ্ছে, তাই জন্য এই দুটো নাউন হয়ে গেল। রেখা অ্যান্ড রেনু, তাহলে দুটো নাউনকে কনজাক্ট করেছে, মানে যুক্ত করেছে। তাহলে এখানে অ্যান্ডটা তাহলে কি হয়ে যাবে? কনজাংশন। ওকে, রেখা অ্যান্ড রেনু স্যাট টুগেদার। স্যাট মানে বসেছিল, পাস্ট টেন্স অফ সিট। তাহলে সিট মানে বসা, বসা একটা কাজ, তাহলে স্যাট মানেও বসেছিল, তাহলে সেটাও একটা কাজ। তাহলে স্যাটটা হয়ে যাবে এখানে ভার্ব। কিভাবে বসেছিল? টুগেদার, একসাথে। তাহলে এখানে টুগেদার কথাটা কিন্তু দেখো ভার্বকে ডেসক্রাইব করছে, তার মানে স্যাটকে ডেসক্রাইব করছে। তাহলে স্যাট টুগেদার, তাহলে টুগেদার এখানে হয়ে গেল অ্যাডভার্ব। রানা সিংস সুইটলি। রানা সিংস সুইটলি। এই সেন্টেন্সে রানা হলো নাউন, কারণ রানা হলো একটি ছেলের নাম। রানা ইজ আ নেম অফ আ বয়। অ্যান্ড রানা হচ্ছে সাবজেক্ট অলসো। তাহলে সাবজেক্টের পরে আমরা জানি ভার্ব বসে একটা সেন্টেন্সে, সো সিংস হয়ে যাবে। সিংস মানে গান গায়, গান গাওয়া একটা কাজ, তাহলে সিংসটা হয়ে গেল ভার্ব। তাহলে রানা সিংস, রানা নাউন, সিংস ইজ আ ভার্ব। সুইটলি, ভীষণ মিষ্টিভাবে সে গানটা গায়, তাহলে সুইটলি হয়ে যাবে এখানে অ্যাডভার্ব। কেন? কারণ সিং মানে ভার্বকে ডেসক্রাইব করছে, সুইটলি ওয়ার্ডটা কিভাবে গান গায়? সুইটলি, তাহলে সুইটলি হয়ে গেল এখানে অ্যাডভার্ব। হরি অ্যান্ড শিবু আর ফ্রেন্ডস। হরি অ্যান্ড শিবু আর ফ্রেন্ডস। এই সেন্টেন্সে দেখো
হরি অ্যান্ড শিবু দুটোই কিন্তু এক ছেলের নাম, মানে নেম অফ পার্সনস। তাহলে এটা হয়ে গেল নাউন। দুটো নাউনকে কনজাক্ট করছে মানে যুক্ত করছে, সেটা হলো অ্যান্ড। তাহলে অ্যান্ড হয়ে গেল এখানে কনজাংশন। এবার দেখো হরি অ্যান্ড শিবু আর ফ্রেন্ডস। আরটা কি এখানে? ভার্ব। আমরা শিখেছি ভার্ব টু বি, তাহলে আর হয়ে গেল ভার্ব টু বি। অ্যান্ড দেন হলো ফ্রেন্ডস। ফ্রেন্ডসও হলো এখানে নাউন। হুররে উই হ্যাভ ওয়ান। হুররে উই হ্যাভ ওয়ান। এই সেন্টেন্সে দেখো হুররে ওয়ার্ডটা, হুররের পরে একটা এক্সক্লামেটরি মার্ক বসেছে। আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে, তোমাদের হয়তো মনে আছে, এই এক্সক্লামেটরি মার্ক কিন্তু কোন পার্টস অফ স্পিচের পরে বসে? ইয়েস, ইন্টারজেকশন। তাহলে এখানে হুররে হয়ে গেল ইন্টারজেকশন। উই হ্যাভ ওয়ান মানে আমরা জিতে গেছি। উই মানে এখানে প্রোনাউন, উই মানে আমরা, তাহলে এটা হয়ে যাবে প্রোনাউন। হ্যাভ ওয়ান মানে জিতে গেছি। হ্যাভ ওয়ানটা কিন্তু এখানে পুরোটা একসাথে ভার্ব হবে, বিকজ আমরা যখন এর পরে টেন্স শিখবো তখন এই ফর্মগুলো আমরা শিখবো খুব ভালোভাবে। কিন্তু এখানে তোমরা জেনে রাখো হ্যাভ ওয়ান হচ্ছে ভার্ব। ফ্লাওয়ার্স গিভ আস সুইট স্মেল। ফ্লাওয়ার্স গিভ আস সুইট স্মেল। ফ্লাওয়ার্স কি? ফ্লাওয়ার্স এখানে নাউন। গিভ আস, গিভ মানে দেয়। ফ্লাওয়ার আমাদের মিষ্টি গন্ধ দেয়। তো ফ্লাওয়ার মানে ফুল, ফ্লাওয়ার মানে ফুল, তাহলে ফুলটা হয়ে গেল এখানে নাউন, মানে ফ্লাওয়ার্সটা হয়ে গেল নাউন। গিভ হচ্ছে দেয়, দেওয়া ভার্ব হচ্ছে, দেওয়া মানে হচ্ছে গিভ, তাহলে গিভটা এখানে ভার্ব টু ডু। ফ্লাওয়ার্স গিভ আস, আস মানে এখানে আমাদের, আমাদের দেয়, তাহলে আসটা হয়ে গেল এখানে প্রোনাউন। সুইট স্মেল, আমি আগে বলবো স্মেল, স্মেল মানে গন্ধ, তাহলে স্মেলটা হলো একটা নাউন। ঠিক আছে, তাহলে নাউন কেমন গন্ধ দেয়, নাউনকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? সুইট, তাহলে সুইট এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ। শি নেভার রাইটস কারেক্টলি। শি নেভার রাইটস কারেক্টলি। দেখো এই সেন্টেন্সটা মানে হলো সে কখনোই ঠিকভাবে লিখতে পারে না, সে সঠিকভাবে লেখে না কখনোই। তো শি নেভার রাইটস কারেক্টলি, শিটা এখানে প্রোনাউন। ওকে, রাইটস মানে লেখা, রাইট হয়ে গেল এখানে ভার্ভ, ভার্ভ টু ডু। অ্যান্ড কারেক্টলি, কারেক্টলি হচ্ছে ভার্ভকে দেখো ডেসক্রাইব করছে। রাইটস কারেক্টলি, তাহলে ভার্ভকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? কারেক্টলি, তাহলে কারেক্টলি হলো অ্যাডভার্ব। ওকে, এবার কোয়েশ্চেন আসছে নেভার। তো নেভারটা কি হবে? কখনোই লেখে না, কখনোই সঠিকভাবে লেখে না। তাহলে এই নেভার ওয়ার্ডটা কিন্তু আবার কারেক্টলিকেও ডেসক্রাইব করছে, মানে কখনো না। তাহলে এখানে হয়ে যাবে নেভারটা হচ্ছে অ্যাডভার্ব। হি উইল কাম সুন। হি উইল কাম সুন। এই সেন্টেন্সের আনসারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তাহলে ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই চেক করে নিয়েছো এই ফার্স্ট এক্সারসাইজের আনসার্সগুলো। আই হোপ সবাই তোমরা পেরেছো, যারা পারোনি তারাও চেক করে নাও। আর যাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, এখনো বুঝতে পারোনি, তাহলে পার্টস অফ স্পিচের লেসনটা আরেকবার তোমরা দেখো, ঠিক আছে? আর তারপরেও যদি কোনো ডাউটস থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের ডাউটস ক্লিয়ার করে দেবো। Fill in the blanks with nouns or naming words. Fill in the blanks with nouns or naming words. I see with my. So এই সেন্টেন্সের বাংলা মানে কি? I see with my মানে আমি দেখি আমার কি দিয়ে? I see with my eyes. Eyes কিন্তু noun. We write with dash. We write with dash. So আমরা কি দিয়ে লিখি? We write with pen or pencil. We write with pen or pencil. The table has 4 dash. The table has 4 dash. The answer will be the table has 4 legs. So table এর যে পায়াগুলো হয় তাকে আমরা বলি legs. তাহলে the table has 4 legs. The dash is barking. The dash is barking.
বার্ক হচ্ছে একটা অ্যানিমালের ডাক। সো which animal is barking? So the dog is barking. এখানে নাউনটা হবে dog. Dog is barking. There are 60 dash in a minute. There are 60 dash in a minute. The answer will be there are 60 seconds in a minute. There are 60 seconds in a minute. কারণ 1 মিনিটে আমরা সবাই জানি 60 সেকেন্ড থাকে, মানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাই জন্য এখানে 60 সেকেন্ডস হলো। My dash cooks well. My blank cooks well. এই সেন্টেন্সের আনসারটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে থার্ড এক্সারসাইজ হলো আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স। Identify the pronouns. Where is Rina? Where is Rina? She is in the garden. তাহলে এখানে প্রোনাউন হয়ে গেল she. কেন? সেন্টেন্সে দেখো where is Rina, আমি রিনাটা আন্ডারলাইন করেছি, তার কারণ রিনা হচ্ছে নাউন। ওকে, রিনা যেহেতু এখানে একটি মেয়ের নাম বোঝাচ্ছে, তাই জন্য আমরা প্রোনাউন she ইউজ করেছি এখানে। I have 2 flowers. Those are red. I have 2 flowers. Those are red. এই সেন্টেন্সে দেখো ফ্লাওয়ার্স হচ্ছে এখানে নাউন, ঠিক আছে? আমরা জানি প্রোনাউন্স কিন্তু নাউনকে রিপ্লেস করে, তাই জন্য আমি আন্ডারলাইন করেছি ফ্লাওয়ার্সকে। ফার্স্ট সেন্টেন্সে দেখো ফ্লাওয়ার্স হচ্ছে নাউন, তো সেকেন্ড সেন্টেন্সে ফ্লাওয়ার্সের এক্সচেঞ্জে কিন্তু আমরা দোজটা লিখেছি, তাহলে দোজটা হলো প্রোনাউন। সো দোজ মানে এখানে কাকে বোঝাচ্ছে? ফ্লাওয়ার্সকে। দোজ আর রেড মানে ওই ফুলগুলো হলো লাল, তাহলে দোজ আর রেড, তাহলে এখানে দোজটা হয়ে গেল প্রোনাউন। রাধিকা রাইটস কারেক্টলি। She is the topper in her class. Radhika writes correctly. She is the topper in her class. তাহলে ফার্স্ট সেন্টেন্সে তোমরা নোটিস করো which is the noun. নাউনটা হলো রাধিকা, and রাধিকা is the name of a girl, একটা মেয়ের নাম, তাই জন্য সেকেন্ড সেন্টেন্সে she is the topper in her class, তাহলে sheটা কিন্তু রাধিকাকে বোঝাচ্ছে, রাধিকাই হলো টপার ওর ক্লাসে, তাহলে she is the topper in her class. in herটা হয়ে গেল প্রোনাউন, her মানে এখানে তার, কার ক্লাসে? রাধিকার নিজের ক্লাসেই কিন্তু সে টপার, তাই জন্য হারটা ইউজ করা হয়েছে এখানে প্রোনাউন হিসাবে। ওকে, so she and her both are the pronoun. Sam has a pet dog. He likes to play with him. Sam has a pet dog. He likes to play with him. এই সেন্টেন্স তোমরা কিন্তু নোটিস করো ভালোভাবে, এখানে দুটো নাউন আছে, আমি আন্ডারলাইন করেছি স্যাম অ্যান্ড ডগ। স্যামের ব্যাপারে বলছি কিন্তু হি, মানে স্যামকে রিপ্লেস করছি হি, তাহলে হি লাইকস টু প্লে মানে স্যাম লাইকস টু প্লে, কিন্তু তাহলে হি লাইকস টু প্লে, যেহেতু স্যাম ইজ দ্য নেম অফ আ বয়, তাই জন্য আমরা এখানে প্রোনাউন হি ইউজ করেছি, তাহলে হি লাইকস টু প্লে উইথ হিম। হিম কিন্তু ছেলেকেই বোঝায়, কিন্তু এখানে আমরা ডগকে কিন্তু বোঝানোর জন্য হিমটা এনেছি। কেন এনেছি? বিকজ দেখো আমি ওখানে লিখেছি স্যাম হ্যাজ আ পেট ডগ। পেট ডগকে কিন্তু যে কোনো পেটকে আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার হিসাবে ইউজ করি, তাই যেহেতু ডগ, হ্যাঁ ডগ হচ্ছে ছেলে কুকুর, তো তাই জন্য কিন্তু আমরা এখানে হিম ইউজ করলাম। এখানে যদি কোনো বয় থাকতো তাহলেও কিন্তু হিম ইউজ করতাম, যেহেতু এখানে পেট ডগ অ্যান্ড পেট, যে কোনো পেটরা ফ্যামিলি মেম্বার হয়, সেই জন্য আমরা এখানে প্রোনাউন হিম ইউজ করলাম, ইট না ইউজ করে, ঠিক আছে? ওকে, রাহুল হ্যাজ আ রেড পেন. He lost it. Rahul has a red pen. He lost it. First sentence এ দেখো রাহুল and pen এই দুটো নাউন আছে, ঠিক আছে? সেকেন্ড সেন্টেন্সে he lost it, সে এটা হারিয়ে ফেলেছে, তাহলে হি কাকে বোঝাচ্ছে? রাহুলকে, তাহলে রাহুলের ব্যাপারে বলছে, তাই জন্য রাহুলের রিপ্লেসমেন্টে আমরা হি প্রোনাউন ইউজ করেছি, বিকজ রাহুল ইজ আ নেম অফ আ বয়। অ্যান্ড তারপরের প্রোনাউনটা হলো ইট। ইটটা এখানে কিন্তু পেনকে রিপ্লেস করে আমরা ইট ইউজ করেছি। কেন? কারণ পেন হচ্ছে নেম অফ আ থিং, তাহলে নেম অফ আ থিং এর জায়গায় যদি কোনো প্রোনাউন আমাদের ইউজ করতে হয়, তাহলে আমরা ইট, দিস এগুলো কিন্তু ইউজ করব। তাহলে এখানে হি অ্যান্ড ইট হয়ে গেল প্রোনাউন।
Where is the pen? It is on the desk. Where is the pen? It is on the desk. তাহলে এই দুটো সেন্টেন্সে তোমরা প্রোনাউন আইডেন্টিফাই করে নিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। Now let's move on to the next exercise. Find out the describing words or adjectives. Find out the describing words or adjectives. Gold is a bright metal. Gold is a bright metal. Here adjective is bright. কেন একটু বুঝিয়ে দিই। দেখো গোল্ড ইজ আ ব্রাইট মেটাল, সোনা হলো উজ্জ্বল একটা ধাতু। ঠিক আছে, তাহলে ধাতুর আগে দেখো মেটাল একটা নাউন, ধাতুর আগে কিন্তু ব্রাইটটা বসেছে, তাহলে সোনাটা কেমন ধাতু? ব্রাইট, উজ্জ্বল, তাহলে ব্রাইটটা হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। We have a beautiful garden. We have a beautiful garden. এখানে দেখো অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল। কেন? বিকজ এটা দেখো গার্ডেনের আগে বসেছে, তাহলে আমাদের একটা সুন্দর বাগান আছে, তাহলে গার্ডেনের আগে মানে গার্ডেনটা কেমন সেটা বোঝানোর জন্য এখানে বিউটিফুল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, তাহলে বিউটিফুল হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ আ ক্লাউডি ডে। ইট ওয়াজ আ ক্লাউডি ডে। এখানেও দেখো ক্লাউডি হলো অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এটা একটা ক্লাউডি ডে, মেঘলা দিন। আমরা বলে থাকি না দিনটা কেমন, মেঘলা, তাহলে দিনকে ডিসক্রাইব করছে। ডে হচ্ছে একটা নাউন, তাহলে নাউনকে ডিসক্রাইব করছে অ্যাডজেক্টিভ, তাহলে ক্লাউডি হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। দ্য ফুলিশ ক্রো ট্রাইড টু সিং। দ্য ফুলিশ ক্রো ট্রাইড টু সিং। এখানে দেখো অ্যাডজেক্টিভ হলো ফুলিশ। কেন? বিকজ একটা বোকা কাক গান গাইতে চেষ্টা করছে, তাহলে কাকটা কেমন ছিল? বোকা, ফুলিশ, তাহলে ফুলিশ হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ, বিকজ এটা নাউনকে ডেসক্রাইব করছে। ক্রো ইজ আ নাউন হিয়ার, সো নাউনকে ডেসক্রাইব করছে ফুলিশ, তাই জন্য ফুলিশ হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। দ্য বক্স ইজ নট এমটি। দ্য বক্স ইজ নট এমটি। এই সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। Identify the action words or verbs. Identify the action words or verbs. Clock shows the time. Clock shows the time. এই সেন্টেন্সে দেখো ক্লক হলো এখানে নাউন অ্যান্ড ইট ইজ অলসো দ্য সাবজেক্ট, মানে ক্লক সময় দেখায়, ঘড়ির সময় দেখায়, তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হলো ক্লক, কারণ হচ্ছে ক্লকের ব্যাপারে সেন্টেন্সটা বলছে। ঠিক আছে, সময় দেখায়, দেখায় হচ্ছে এখানে শোজটা হয়ে গেল এখানে ভার্ব, তাই জন্য এখানে শোজটা হলো ভার্ব টু ডু। সঞ্জয় টক্স লাউডলি। সঞ্জয় টক্স লাউডলি। Here in this sentence the verb is talks. কেন? সঞ্জয় কথা বলে লাউডলি। টক্স মানে হচ্ছে কথা বলা, তাহলে কথা বলা হচ্ছে একটা কাজ, কাজ করা বোঝাচ্ছে, তাই জন্য এখানে verb to do হলো talks. Cow gives us milk. Cow gives us milk. এই সেন্টেন্সে verb হলো gives. gives মানে হচ্ছে দেওয়া, দেওয়া হচ্ছে কাজ করা বোঝায়, তাই জন্য verb to do হলো gives. He is a poor man. He is a poor man. এখানে verb হলো is. is হচ্ছে হয় verb, আমরা পড়েছি আগে, তো is হয়ে গেল এখানে verb to be. She has a beautiful garden. She has a beautiful garden. এই সেন্টেন্সে verb হলো has. has হলো verb to have, তাহলে এই সেন্টেন্সে verb হবে has. The river flows slowly. The river flows slowly. এই সেন্টেন্সের ভার্বটা তোমরা আইডেন্টিফাই করো আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমাদের নেক্সট এক্সারসাইজ হলো ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন। ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন। ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, তাহলে এখানে প্রিপোজিশন হবে ইন। দেখো দ্য সান অ্যান্ড দ্য ইস্ট এই দুটো ওয়ার্ডকে কানেক্ট করছে, কিন্তু মানে কানেক্ট করছে মানে এই দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ শো করছে ইন, তাহলে এখানে প্রিপোজিশন হলো ইন। দ্য ডগ র্যান আফটার মি। দ্য ডগ র্যান আফটার মি। দ্য ডগ র্যান আফটার মি। এই সেন্টেন্সে দেখো কুকুরটি আমার পিছনে দৌড়ায়, তাহলে এখানে দেখো দ্য ডগের সঙ্গে বাকি
ওয়ার্ডসগুলোর মানে ভার্বকে ছেড়ে দিয়ে যে বাকি ওয়ার্ডসগুলো আছে তা সেই দুটোর মধ্যে রিলেশনশিপ শো করছে কিন্তু আফটার কথাটা দিয়ে, মানে আমার পিছনে দৌড়ায়। যদি আমি আফটারটা অফ করে দিতাম তাহলে এখানে দ্য ডগ র্যান মি এটা বললে কিন্তু কোনো মানে বোঝাতো না। তাহলে আমার পিছনে ডগটি দৌড়ায়, কুকুরটি দৌড়ায়, তাহলে সেটা বোঝানোর জন্য আমাকে কিন্তু আফটার প্রিপোজিশনটা ইউজ করতে হলো। তাহলে দিস ইজ শোয়িং রিলেশনশিপ। তাহলে আফটার এখানে হয়ে গেল প্রিপোজিশন। হি ওয়াকড অ্যালং দ্য রোড। হি ওয়াকড অ্যালং দ্য রোড। সে রাস্তা বরাবর হাঁটছিল। সে রাস্তা বরাবর হাঁটছিল। তাহলে এখানে দেখো দ্য রোড এটা একটা নাউন, এই নাউনটার সাথে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেন্টেন্সে মানে ভার্বকে বাদ দিয়ে, ভার্ব এখানে ওয়াকড, হি, তাহলে হি আর দ্য রোডের মধ্যে রিলেশনশিপটা কিন্তু শো করছে অ্যালং ওয়ার্ডটা দিয়ে। তাহলে সে রাস্তাটা বরাবর হাঁটছিল, তাহলে অ্যালং হয়ে গেল এখানে প্রিপোজিশন। মিস্টার অশোক লিভস ইন লন্ডন। মিস্টার অশোক লিভস ইন লন্ডন। এই সেন্টেন্সে দেখো মিস্টার অশোক লিভস ইন লন্ডন মানে মিস্টার অশোক লন্ডনে বাস করে বা থাকে। তাহলে মিস্টার অশোক হলো এখানে নাউন, ওকে। লন্ডনও কিন্তু নাউন, কিন্তু এখানে লন্ডন কিন্তু নাউন হিসেবে আমরা ইউজ করছি না, এটাকে অন্য পার্টস অফ স্পিচ হিসাবে ইউজ করছি। বাট এই মিস্টার অশোক অ্যান্ড লন্ডন এই দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ শো করছে ইন, বিকজ আমি যদি লিভসটাকে বাদ দিই মানে ভার্বটাকে বাদ দিয়ে যে মিস্টার অশোক মানে নাউনের সঙ্গে যে বাকি ওয়ার্ডসগুলো যে রিলেশনশিপ সেটা শো করছে ইন প্রিপোজিশনটা দিয়ে। তাহলে ইন হয়ে গেল এখানে প্রিপোজিশন। লুক অ্যাট মি। লুক অ্যাট মি এই সেন্টেন্সে দেখো লুক দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে সেন্টেন্সটা। আমরা টাইপ অফ সেন্টেন্স যখন পড়বো এই ধরনের সেন্টেন্সের ব্যাপারে আমরা আরো শিখবো, কিন্তু লুক এখানে ভার্ব। লুক অ্যাট মি আমার দিকে তাকাও, তাহলে অ্যাট হয়ে গেল এখানে প্রিপোজিশন। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। তাহলে এই সেন্টেন্সে প্রিপোজিশন কোনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা নেক্সট এক্সারসাইজে মুভ করি। Identify the adverbs. Identify the adverbs. The boy shouted loudly. The boy shouted loudly. এই সেন্টেন্সটা মানে হলো ছেলেটি চিৎকার করে জোরে, মানে ছেলেটি জোরে চিৎকার করে। তাহলে এখানে ভার্ব হচ্ছে শাউটেড, তাহলে শাউটেড কিভাবে চিৎকার করে? লাউডলি, খুব জোরে। তাহলে এখানে দ্য বয় শাউটেড লাউডলি এই সেন্টেন্সে অ্যাডভার্ব তাহলে কোনটা হবে? লাউডলি, বিকজ ইট ডেসক্রাইবস দ্য ভার্ব শাউটেড। ডু দিস নাও। ডু দিস নাও এটা এখনই করো। এই সেন্টেন্সের মানে হলো এটা এখনই করো। তাহলে কখন করো? এখন করো। তাহলে এখানে কোয়েশ্চেন করছে কিন্তু when দিয়ে, ভার্বকে যদি কোয়েশ্চেন করি when দিয়ে তাহলে আনসারটা পাচ্ছি এখন করো। তাহলে নাও হয়ে গেল এখানে অ্যাডভার্ব। হি লিভস নিয়ার আ লেক। হি লিভস নিয়ার আ লেক। শি লিভস নিয়ার আ লেক। দেখো এই সেন্টেন্সে সে থাকে লেকের কাছে মানে হ্রদের কাছে। তাহলে সে কোথায় থাকে? সে লেকের কাছে থাকে। তাহলে এখানে লিভস মানে ভার্ব, ভার্বকে কোয়েশ্চেন করে আমরা আনসার পাচ্ছি। ওয়্যার দিয়ে যদি কোয়েশ্চেন করি তাহলে আনসার পাচ্ছি আ লেক। তাহলে এই লেকটা হয়ে গেল এখানে অ্যাডভার্ব। রানা ইজ ভেরি হ্যাপি টুডে। রানা ইজ ভেরি হ্যাপি টুডে। এখানে দেখো রানা খুব খুশি আজকে। তাহলে এখানে যদি ভেরিটাকে আমি অফ করে দিই তাহলে রানা ইজ হ্যাপি টুডে, হ্যাপিটা কিন্তু হয় অ্যাডজেক্টিভ। তাহলে রানা কেমন? রানা খুব খুশি, রানা খুশি। তাহলে হ্যাপিটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভকেও আমরা ডেসক্রাইব করছি আরো একটা ওয়ার্ড দিয়ে, কতটা খুশি? সে অনেকটা মানে খুব খুশি। তাহলে ভেরিটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব, যেহেতু এটা কিন্তু অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে। তাহলে এই সেন্টেন্সে দেখো আরো একটা অ্যাডভার্ব আছে, সেটা হচ্ছে টুডে। তাহলে এখানে ভেরিটা হলো খুব খুশি মানে হ্যাপিকে ডেসক্রাইব করছে কতটা খুশি। এবার হচ্ছে বলতে চাইছি কখন খুশি। যদি ভার্বকে আমি ওয়েন দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আনসার পাবো টুডে, মানে আজকে সে খুব খুশি। তাহলে টুডেটাও হয়ে গেল এখানে অ্যাডভার্ব। ইট ইজ টু কোল্ড। ইট ইজ টু কোল্ড। এখানে কোল্ডটা হলো অ্যাডজেক্টিভ,
মানে ঠান্ডা, ঠিক আছে? তাহলে কতটা ঠান্ডা? টু ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা। তাহলে টু ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে, তাই জন্য টু হবে এখানে অ্যাডভার্ব। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। এই সেন্টেন্স থেকে তোমরা অ্যাডভার্ব খুঁজে নিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। মার্ক দ্য জয়নিং ওয়ার্ডস, মার্ক দ্য জয়নিং ওয়ার্ডস। I like bread and butter. I like bread and butter. এই সেন্টেন্সে দেখো ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে দুটো নাউন, এই দুটো নাউনকে কানেক্ট করেছে, কনজাক্ট করেছে অ্যান্ড, তাহলে অ্যান্ড হলো এখানে কনজাংশন। দ্য হাউস ইজ ওল্ড বাট বিগ, দ্য হাউস ইজ ওল্ড বাট বিগ। এখানে দেখো দুটো অ্যাডজেক্টিভ আছে, ওল্ড অ্যান্ড বিগ। এই ওল্ড অ্যান্ড বিগকে কনজাক্ট করেছে বাট, মানে বাড়িটা পুরনো কিন্তু বড়, তাহলে বাট হয়ে গেল এখানে কনজাংশন। I trust Namita because she is honest. I trust Namita because she is honest. আমি নমিতাকে বিশ্বাস করি কারণ সে হলো অনেস্ট। তাহলে এখানে দেখো দুটো সেন্টেন্স, আই ট্রাস্ট নমিতা, শি ইজ অনেস্ট, এই দুটো সেন্টেন্সকে কিন্তু যুক্ত করছে বিকজ ওয়ার্ডটা দিয়ে, তাহলে বিকজটা হয়ে গেল এখানে কনজাংশন। দ্য জিরাফ ইজ টল বাট দ্য পিগ ইজ স্মল, দ্য জিরাফ ইজ টল বাট দ্য পিগ ইজ স্মল। হিয়ার কনজাংশন ইজ বাট, কেন? দেখো দুটো সেন্টেন্সকে এটা জয়েন করেছে, মানে দ্য জিরাফ ইজ টল একটা সেন্টেন্স আর দ্য পিগ ইজ স্মল একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে জয়েন করেছে বাট। বাট মানে কিন্তু, মানে জিরাফ লম্বা কিন্তু শুয়োর বা শুকর ইজ স্মল, শুকর হলো ছোট, তাহলে বাট হয়ে গেল এখানে কনজাংশন। ফাইন্ড আউট দ্য ইন্টারজেকশনস, find out the interjections. Ah, what a mistake I made. Ah, what a mistake I made. এখানে দেখো ইন্টারজেকশন হলো বিকজ দেখো এই ওয়ার্ডটার পরে আমরা এক্সক্লামেটরি মার্ক ইউজ করেছি, তাহলে টা হয়ে গেল এখানে ইন্টারজেকশন। প্রিন্সিপাল ইজ কামিং, প্রিন্সিপাল ইজ কামিং। এই সেন্টেন্সে দেখো এই এক্সক্লামেটরি মার্কটার আগে যে ওয়ার্ডটা লেখা আছে সেটাই হয়ে গেল কিন্তু এখানে ইন্টারজেকশন। হ্যালো, হাউ আর ইউ, হ্যালো, হাউ আর ইউ। তাহলে এই সেন্টেন্সে দেখো হ্যালোটা হয়ে গেল ইন্টারজেকশন, কারণ হ্যালোর পরে কিন্তু এক্সক্লামেটরি মার্কটা বসেছে। ব্রাভো, ইউ ফাউন্ড দ্য রিং, ব্রাভো, ইউ ফাউন্ড দ্য রিং। সো এই সেন্টেন্সে ব্রাভোটা হয়ে গেল কিন্তু এখানে ইন্টারজেকশন, বিকজ ব্রাভোর পরে দেখো এক্সক্লামেটরি মার্কটা ইউজ হয়েছে। হে, আর ইউ ফিলিং নার্ভাস, হে, আর ইউ ফিলিং নার্ভাস। এই সেন্টেন্সও দেখো হেটা হয়ে যাবে ইন্টারজেকশন, বিকজ দ্য এক্সক্লামেটরি মার্ক ইজ ইউজ জাস্ট আফটার হে। সো ফ্রেন্ডস, আজকের এই সেশনে যে এক্সারসাইজেসগুলো আমি তোমাদের করালাম, সেখানে যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলোর আনসার তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে সেগুলোও আমাকে লিখে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করব, কারণ আমি আগেই বলেছি আমি একদম বেসিক লেভেল থেকে তোমাদের ইংলিশ শেখাতে চাই। সো আজকের এই প্র্যাকটিস সেশনটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট forget to press the bell icon to get the notification of my new videos. Thank you for watching and wish you all a very healthy, happy and safe life.